উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সচিবালয় আবার টাইমিং কিসের? তারা চেয়ার বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন। পুলিশের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আগামীকালকে 10টায় তারা সচিবালয়ে একটা টিমের সাথে আমাদের মিট করাই দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু আমাদের যারা আন্দোলন প্রত্যাশীরা রয়েছেন এরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কেউ বগুড়া থেকে এসেছেন, কেউ চট্টগ্রাম থেকে এসেছেন, কেউ পঞ্চগড়, তেতুলিয়া, সব জায়গা থেকে এসেছেন। এখন যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে আমাদের যে আন্দোলনকারী ভাই বোনেরা আছে তারা এটাকে মানছেন না। তো এখন তারা আজকের মধ্যেই কোনো সুরাহা চাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সচিবালয় আবার টাইমিং কিসের? সেই সচিবালয় আবার টাইমিং কিসের? 24/7 তারা কাজ করবে। আমরা কেন সচিবালয়ে আসবো? তারা আমাদের রাজপথে আসবেন কেন? 32 দেওয়া হয়েছে, কোন যুক্তির উপরে দাঁড়িয়ে 32 দেওয়া হয়েছে ব্যাখ্যা তারা আমাদের সামনে এসে দিয়ে যাবেন। এটা তাদের কাজ। 35 আন্দোলনটি দীর্ঘ 13 বছরের আন্দোলন। এই আন্দোলনটি আমরা চেয়ার বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন। তারা আমাদের ছোট ভাই বোনদেরকে অটোপাস দিয়ে দিয়েছে। এই আন্দোলন বড় থেকে আরো বড় হবে। আমরা চাই না, আমরা চাই যে এই আন্দোলনটা না থাকুক, কারণ সবাই খুব বিরক্ত। 12 বছর ধরে একটা আন্দোলন চলছে। এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারই আমাদেরকে প্ল্যান করে মাঠে নামাচ্ছে বলে মনে হচ্ছে আমাদের এখন। জি 12 বছর আন্দোলনে কতটুকু ডেভেলপ দেখলেন? 12 বছর আন্দোলনের পরে তাদের এই যে পলিসি মেকারদের 2 বছর নিয়ে যে বাড়ানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন, তাদের এই 2 বছর বাড়াতে বুদ্ধি আসতে 12 বছর সময় লেগেছে। তাদের কথা যে আমরা আজকে সমাধান চাই, আর যেহেতু আমাদের এই সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বারবার বলতেছি আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলাম। এখন আমাদের উপর দাঁড়িয়ে আমাদের সরকার আমাদের কথা আজকে শুনতে সমস্যা কোথায়? তো আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা আশা করব যে আমাদের সাথে আজকে সাক্ষাতের ব্যবস্থা করবে। এটাই হলো মেন মেসেজ। আমরা শাহবাগ থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে সচিবালয়ের পথে যখন আসার সচিবালয়ের গেটে প্রথমে পুলিশে ব্যারিকেড দেয়, তার কাটার ব্যারিকেড দেয়। পরে আমরা 35% প্রত্যাশী হাজার খানিক ছাত্র ছিলাম। তারা যখন ওদের আমরা ঢুকতে প্রবেশ করতে চেষ্টা করি, আমাদের প্রায় 10-15 জন ছাত্রছাত্রীকে তারা আঘাত করে, লাঠি চার্জ করে। আমাদের কেউ পা ভেঙে গেছে, কারো কাঁধে ফেটে গেছে, এই অবস্থায় কয়েকজন হসপিটালে আছে। এই পরিস্থিতিতে আমরা এখানে ঢুকছি। এখন কথা চলতেছে, আমরা চাইছি আজকের মধ্যেই রমনা থানার ডিসি যিনি আছেন উনি আমাদেরকে একটা আশ্বস্ত করছে আগামীকালকে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টাদের সাথে দেখা করা দিবে। কিন্তু আমাদের দাবি হচ্ছে ম্যাক্সিমাম ছাত্ররা, যেমন আমি কক্সবাজার থেকে আসছি, শুধু কক্সবাজার থেকে, আমার বাড়ি কক্সবাজার জেলায়, চট্টগ্রাম থেকে আসছি। তো আমরা যারা দীর্ঘদিন দূর দূরান্ত থেকে আসছি, এখানে হাজারখানেক ছাত্রছাত্রী যারা খুব কষ্ট করে নিজের টাকা দিয়ে, নিজের কারণে, অনেকেই মনে করে আমাদেরকে লাভজনক এটা আন্দোলন কোনোভাবে লাভজনক হয় না আমাদের। আমি নিজে ট্রেনের টিকিট নিজে করাই, নিজে কোনোরকম সুপার স্টলে থাকি, না খাই, সকাল থেকেই না খেয়ে আছি আমরা ম্যাক্সিমাম।